হ্যালো এভরিওয়ান, আসলে সবাই ভালো আছো। আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটি মূলত বানাচ্ছি আমি এইচএসসি 25 যারা পরীক্ষা দিয়েছে, রেজাল্টও বের হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে। বিশেষ করে যারা ফেল করেছে, এইচএসসি 25 পরীক্ষা যারা ফেল করেছে, আমি মূলত তাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। তোমরা বলতে পারো কেন বানাচ্ছি আমি এই ভিডিওটা, যারা ফেল করেছে তাদের তো আর কোনো কাজ নাই এবছরে, কিন্তু আমি বলতে তাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে। আমি মনে করি একটা সুখবর রয়েছে তাদের জন্য। সুখবরটা পুরো শুনতে হলে তোমরা, আমি 2টা মিনিটে ভিডিও করবো, এই 2 মিনিটের মধ্যে তোমরা আশা করি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো তোমাদেরকে আমি। কেন আমি বলতেছি যে এইচএসসি 25 সুখবরটা রয়েছে যারা ফেল করছে, বিশেষ করে তাদের জন্য। এখন দেখো, সবাই যারা ফেল করেছে তারা কিন্তু আসলে খুবই কষ্টে আছে, আমি জানি। মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন, রিলেটিভ, তারপর রাস্তায় বের হলে পার্শ্ববর্তী সবাই কিন্তু কথা শোনাচ্ছে। তোমরা অনেকেই কষ্ট পাচ্ছ, আমি জানি। যারা ফেল করেছে, আর এবার তো 42% ফেল করেছে স্টুডেন্ট। মাত্র 100 জনের মধ্যে 58 জন পাশ করছে, 42 জন ফেল করেছে সারা বাংলাদেশে। তো সেদিক থেকে কুমিল্লাতে তো আবার 48 জন পাশ করছে আর 52 জন ফেল করছে। তা নাই বলবো, একটা বড় সুযোগ আছে তোমাদের জন্য, যারা ফেল করেছে তাদের জন্য বিশেষ করে। সুযোগটা হচ্ছে যে দেখো, তোমরা যারা ভার্সিটিকে টার্গেট করে পড়ালেখা করো, ইন্টার লেভেলে, তার জন্য একটা বড় সুযোগ রয়েছে আমি মনে করি। কারণ তারা 3বার সুযোগ পাবে ভার্সিটির জন্য। কেমন করে সেটা দেখো, যারা এবার পাশ করে গিয়েছে, মানে 58 জন যারা পাশ করছে, 58%, তারা কিন্তু এবার একটা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে ভার্সিটি, এবং দ্বিতীয় বছর মানে 2026 সালে, 2027 সালে সেকেন্ড টাইম দেবে আবার। যারা ফার্স্ট টাইম আসবে তারা সেকেন্ড টাইম দেবে 2027 সালে। কিন্তু তোমার জন্য বড় সুযোগ রয়েছে, কারণ তোমরা এবারও পড়েছো অনেকটা, কিন্তু কোনো কারণে ফেল করেছো, হয়তো নিজের দোষে ফেল করেছো বা শিক্ষা ব্যবস্থা দোষে ফেল করেছো, যে কোনো একটা দোষে ফেল করেছো। কিন্তু তোমরা অনেক যথেষ্ট চেষ্টা করেছো বা 1-2 নাম্বারের জন্য কোনোখানে ফেল করেছো। অনেকে কিন্তু 7টার মধ্যে 6টা সাবজেক্টে প্লাস পাইছে, কিন্তু একটা সাবজেক্টে গিয়ে এমসিকিউতে বা সিকিউতে ফেল করে গেছে। তারা কিন্তু যথেষ্ট প্রিপারেশন নিয়েছে ভার্সিটিকে টার্গেট করে, কিন্তু তারা একটা ভালো রেজাল্ট করতে পারে নাই। হয়তো এটা 1 নাম্বারের জন্য ফেল করেছে, এরকম তারা কৃতকার্য হতে পারে নাই। তাদেরকে বলবো আমি, তোমরা হাল ছেড়ো না। কারণ দেখো, এবার একটা সুযোগ ছিল তোমাদের, যদি শর্ট সিলেবাস ছিল, পাস করে ফেলে একটা সুবিধা হইতো বটে। বাট আমি বলবো যারা ফেল করেছে তাদের কোনো সমস্যা নাই। তোমরা তো এবার একটা অনেক কিছু পড়েছো, পাচ্ছি রিলেটেড মেন বই পড়েছো তোমরা, অনেকটা জ্ঞান আছে তোমাদের মধ্যে। তোমরা এবার একটা সুযোগ মিস করে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারবে না তোমরা, কিন্তু বাট তোমরা একটু কিন্তু পড়ালেখার মধ্যে আছো। এবং 2026 সালে ইন্টার পরীক্ষা হয়ে যাবে জুন মাসের মধ্যে। তাই বেশি একটা দেরি নেই, 1 বছর লস হবে না তোমাদের, 5-6 মাস লস হবে। তো তখন তোমরা ইন্টারমিডিয়েট ভালো করে দিয়ে কিন্তু তোমরা ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্টে বসতে পারবে। এবার একটা সুযোগ ছিল তোমাদের, তোমরা ইন্টারমিডিয়েটে ভালো করে পড়ছো, কোনো কারণে হয়তো ফেল করছো, এই একটা সুযোগ তোমরা হারাইছো। আর সেকেন্ড সুযোগ পাবে, যেটা তোমরা ফার্স্ট টাইম অ্যাটেম্প করবা তোমার ভার্সিটির জন্য 2026 সালে ভর্তি ইন্টারমিডিয়েট পরীক্ষার মাধ্যমে, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে। একবার তখন তোমরা পারবে। আর 2027 সালে তোমরা আবার সেকেন্ড টাইম দিতে পারবা। তখন কিন্তু এবার যারা ফার্স্ট করেছে তারা কিন্তু আর 2027 সালে কিন্তু যারা পরীক্ষা দেবে তাদের সাথে কিন্তু আর সেকেন্ড টাইম দিতে পারবে না। তো এটাই ছিল মেন কথা। তাই বলে মনোবল হারাবে না। আমি অনেক দেখেছি এরকম ঘটনা, যে যারা ইন্টারমিডিয়েটে ফেল করেছে, বাট ইন্টারমিডিয়েট ফেল করার পরেও তারা কিন্তু ঢাকা ভার্সিটির মতো জায়গায় চান্স পেয়েছে। ইন্টারমিডিয়েটে প্রথমে ফেল করেছে, তো এরপর যারা সেকেন্ড টাইম ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করেছে তারা কিন্তু GB5 পেয়ে পাশ করেছে অনেকে, বা অনেকে কম পয়েন্ট পেয়ে পাশ করেছে, কিন্তু তারা চিরাং ভার্সিটি, ঢাকা ভার্সিটি ইত্যাদি স্বনামধন্য ভার্সিটিতে কিন্তু চান্স পেয়ে দেখিয়েছে তারা। তাই আমি বলবো মনোবল হারাবে না। অনেক কিছু বলবে, কিন্তু তোমাদের অবশ্যই মনে সাহস রাখতে হবে, তোমাদের পারবে, আত্মবিশ্বাস রাখতে হবে, এটাই আর কি। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এইচএসসি 25 ফেল করেছে তাদের জন্য ভিডিওটি অবশ্যই বানিয়েছি আমি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো করে পড়বে পরবর্তী, যাতে আর কোনো ভুল না হয় পরীক্ষাতে, এটাই আর কি। ধন্যবাদ সবাইকে।